السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث مبارك: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর পবিত্র শাহী দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে পারিবারিক সকল কাজ থেকে ফারুক করে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জুমার মসজিদে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, আমরা কোরআনুল কারীমের একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুতবায় পাঠ করেছি। আয়াতের অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটি গোত্র থেকে একটা দল যেন তারা বের হয়
উদ্দেশ্যে বের হবে, তারা এলেম শিক্ষা করবে, ওহীর জ্ঞানে জ্ঞানী হবে, ওহীর আলোয় নিজে উদ্ভাসিত হবে। এই উদ্দেশ্যে সে ঘর থেকে, গ্রাম থেকে বের হবে। এরপরে ওহীর আলোয় নিজেকে উদ্ভাসিত করে, নিজেকে আলোকিত করার পরে সে তার গোত্রে ফিরে এসে তার গোত্রকে সে কি করবে? সতর্ক করবে। অর্থাৎ আল্লাহ রসুলের যে বিধি নিষেধগুলো আছে এগুলো তার গোত্রে যারা থাকবেন, তার সমাজে যারা থাকবেন তাদেরকে সেগুলো শিখাবেন, বলবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা এই নম্বরে কোরআনুল কারীমে সরাসরি এক ধরনের নির্দেশবাণী উচ্চারণ করেছেন। অর্থাৎ যেখানে 10 জন আছে সেখানে একজনকে আলেম হওয়াটা জরুরি। অন্তত পক্ষে গোটা সমাজ থেকে 2-4 জন আলেম হওয়া খুবই জরুরি। এটা হলো কোরআনুল কারীমের আয়াত। হাদিসে যে হাদিসটি পাঠ করেছে, হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম বা ওহীর জ্ঞান অর্জন করলো, অর্থাৎ কোরআনুল কারীম পড়লো, সে কোরআনুল কারীম পড়ার পরে, মুখস্থ করার পরে সে তার হালালকে হারাম জেনে আমল করলো এবং হারামকে হারাম জেনে সে তার থেকে বিরত থাকলো, তো আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাকে জান্নাত দিবেন না, তাকে এমন পাওয়ার দেওয়া হবে যে সে তার পরিবারস্থ এমন 10 জন মানুষের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে জান্নাতে নেওয়ার জন্য, যাদের উপরে সরাসরি জাহান্নামের পরওয়ানা জারি হয়ে গিয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে কিয়ামতের ময়দানে যে তোমার পরিবারে এই লোকগুলো জাহান্নামে যাবে। এমন জাহান্নামী আপনজন থেকে 10 জন মানুষকে সে বেছে বেছে আল্লাহ থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে সে নিজে যাবে, পরিবার থেকে আরো 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই মোট 11 জনের তার যে পাওয়ার, এই সুপ্রিম পাওয়ার তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। এটা কেন? যে ওহীর জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে, ওহীর আলোয় উদ্ভাসিত হয়ে সে আলোয় নিজেকে সাজিয়েছে, সমাজকে সাজিয়েছে, সেই কারণে আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দেবেন। এখন এই হাদিসে জানলেন, কোরআনে জানলেন যে আল্লাহ বলছেন প্রতি 10 জনের যদি একজন আলেম হয়, আর হাদিসে জানলেন যে কেউ যদি হাফেজ হয়, ওহীর আলো উদ্ভাসিত হয়, সে নিজে এবং আরো 10 জনকে জান্নাতে নিতে পারবে। তো এই হাদিস এবং আয়াত শোনার পর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আমরা প্রত্যেকেই চেষ্টা করা যে আমার বংশ থেকে, আমার পরিবার থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে কোনো না কোনো সন্তান যেন অন্তত মাদ্রাসায় কি করে? পড়াশোনা করে, আলেম হয়, ওহীর জ্ঞানে জ্ঞানী হয়। বিদেশের জ্ঞানী তো আমরা অনেক করি, হ্যাঁ? বিদেশে যাওয়ার আগে অনেক সময় দেখা ড্রাইভিং শিখায় সন্তানকে, বিদেশে পাঠানোর আগে সন্তানকে প্লাম্বার যেটা ওটার কাজ শিখায়, বিদেশে যাওয়ার আগে সন্তানকে অনেক কিছু জ্ঞান দেয় বাবা। অথচ একবারও মাথায় থাকে না যে আমার এই 5টা-4টা সন্তান বা 2টা সন্তান, এই 2টা সন্তান থেকে আমি একটা সন্তানকে আল্লাহর জ্ঞানে জ্ঞানী করব, সেই চিন্তা আমাদের মাথায় আসে না। আসছে? তো এই জন্য আজকের ওয়াজ শোনার পরে জুমার মঞ্চ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন যদি আপনার ছেলে মেয়ে বিয়ে হয়ে যায়, বড় হয়ে যায়, তাদেরকে পড়াতে না পারে, আপনার নাতির জন্য আপনি এই জুমা থেকে নিয়ত করে যেতে হবে আমি আমার নাতি কিংবা নাতনি বা পরবর্তী কোনো না কোনো প্রজন্মকে আমি ওসিয়ত করে যাব যে তাদেরকে যেন মাদ্রাসা আলেম বানায়। এরকম আমরা ওসিয়ত করে যাব। এবার আসেন যে আমরা তো মাদ্রাসা পড়া, অনেকে সিদ্ধান্ত নেয় মাদ্রাসা পড়াবো, বা অনেকে ওহী পুরোপুরি জ্ঞান না দিতে পারলে আংশিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে, যে কোরআনটা পড়ানোর চেষ্টা করে, প্রাইভেট টিউটর রেখে চেষ্টা করে ভাষা কোরআনের জ্ঞানটা দেওয়ার জন্য, নামাজের প্রাথমিক যে মাসআলাগুলো আছে এগুলো দেওয়ার জন্য। কিন্তু এই দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অনেক ভুল করি।
যার মাধ্যমে আমরা ওহির জ্ঞানটা নিব, ওস্তাদ, তাকে আমরা ডিনাই করি, তার হক আমরা নষ্ট করি। যার কারণে দেখা যায় সন্তান কোরআন পড়ে একটা পর্যায়ে গিয়ে সে কোরআন ভুলে যায়। দেখে দেখে কোরআন করতে পারে, ওস্তাদের কাছে শিখে 500-1000 টাকা দিয়ে কোরআন শিখে একটা পর্যায়ে যায় সন্তান আর কোরআন পড়তে পারে না। কারণ কি? এর কারণগুলো আমি নিজে বিভিন্ন কোরআন হাদিস ইঙ্গিত থেকে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে একমাত্র যে কারণ, সেটা হচ্ছে বাবা মায়ের ভুল সিদ্ধান্ত এবং টিচারকে অবমাননা করার ফসল। আমি একটা ঘটনা বলি, আজকে একটু সময় নিব, এখন 12 বাজে, আমি আজকে একটু সময় নিব ঘটনাটা বোঝবার জন্য। যাদের সন্তানকে আপনারা বক্তব্য পাঠান তাদের জন্য এই ঘটনা অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। এই জন্য ঘটনাটা একটু লম্বা, বোঝার জন্য আমি একটু সময় নিব, ধৈর্য ধরে আজকে আপনারা ঘটনাটা শুনবেন আশা করি ইনশাআল্লাহ। ঘটনাটা হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা ওনার নাম অনেকেই শুনেছেন, ইতিহাসে পড়েছেন, অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি। উনি যখন ছোটবেলা ওনার মায়ের পেটে উনি আসছেন, মায়ের পেটে যখন কনসিভ হয়েছেন, মায়ের পেটে থাকা অবস্থায় ওনার আব্বা ইন্তেকাল করেন। তারপরে উনি মায়ের পেটে থাকা অবস্থায় ওনার আম্মা নিয়ত করেন যে আমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তানকে আমি ওহির আলো উদ্ভাসিত করব, ওহির জ্ঞানবান করব। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে সহি সালামতে সন্তান সঠিক সময়ে পৃথিবীতে আসছে। সন্তান হাঁটা চলার বয়সে উপনীত হওয়ার পরে এই সন্তানের হাত ধরে সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেলেন। তো মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে বললেন যে, বাবা বাইজিদ, আমি নিয়ত করেছিলাম তোমার বাবা মারা যাওয়ার সময় যে আমি তুমি দুনিয়াতে আসলে আমি তোমাকে ওহির আলো উদ্ভাসিত করব, আমি তোমাকে আল্লাহর জ্ঞানে জ্ঞানী করব, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের পক্ষ থেকে নবীর পক্ষ থেকে আজকে তোমার এই ওস্তাদ পর্যন্ত যে এলেম এসেছে, সেই এলেমের অধিকারী তোমাকে আমি করব, সে নিয়ত আমি করেছিলাম। সুতরাং আমি তোমার ওস্তাদের কাছে নিয়ে আসছি, তোমাকে এখানে আমি রেখে দিলাম, তুমি আজকে থেকে ওহির আলোয় উদ্ভাসিত হবে, আজকে থেকে ওহির জ্ঞান অর্জন করবা। তো এই কথা বলার পরে সন্তানকে রেখে আসলেন আর ওস্তাদকে বলে আসলেন যে, ওস্তাদজি, আমি আমার সন্তানকে আপনার কাছে অর্পণ করে গেলাম, আমার বাইজিদকে ওহির আলোয় পূর্ণাঙ্গ অর্জন করা ছাড়া সে যেন বাড়িতে ফিরতে না পারে, আমি এই রিকোয়েস্টটুকু আমি আপনার কাছে করে যাচ্ছি। বুঝতে? আমার আব্বার কথা বলুন যে, হুজুর, যদি কোনো বেয়াদবি করে, যদি কোনো ধরনের পড়ায় উল্টাপাল্টা করে, তাইলে হুজুর গোশত আপনার, হাড্ডি আমার, কোনো ধরনের মামলা নাই, কোনো ধরনের মোকদ্দমা নেই, কোনো ধরনের অনুযোগ আপনার প্রতি আমার নাই। শুধু চাই আমি হাড্ডি আর আপনার গোশত। বেয়াদবি পড়ায় কোনো ত্রুটি করলে সেই দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। আমার বাপের কথা বলতেছি। আর আপনারা করেন কি? খবরদার আমার পোলারে কিন্তু আপনি মাইরেন না, ধমকও দিবেন না। কি কন? খবরদার আমার কোনো একটা মাইর দিয়েন না, ধমক দিয়েন না। বুঝে আসছে? আমার পিঠে এখনো পিঠার দাগ আছে, আমার পিঠে হাতের এই জায়গায় এখনো দাগ আছে, স্কেল দিয়ে পিঠে হুজুর কাইটা ফেলাইছিল। বাড়িতে জানার পর আব্বা আমার উল্টা দৌড়ানি দিছে, তোমার দোষ না থাকলে তোমার মারছে না। বুঝে আসছে? অথচ আপনারা করেন কি? বাইজিদ বুস্তামের মায় বলে আসলো যে আমার ছেলে এলেম অর্জন করা ব্যক্তিত্ব, আমার সন্তান যেন বাড়িতে ফিরে না যায়। অনেক দিন পর হঠাৎ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ওস্তাদজি, অনেকদিন তো হলো মা আপনার কাছে আমাকে সুপর্দ করে গিয়েছেন, মার জন্য মনটা কাঁদতেছে, মাকে একটু দেখতে চাইতেছি, আপনার অনুমতি মিললে সামান্য সময়ের জন্য আমি আমার মায়ের দর্শন লাভ করে আবার চলে আসবো। তো ভাইজি যখন এরকম আর্জি করলেন উস্তাদজির কাছে, তো উস্তাদজি বললেন যে না, মা তো দিয়ে গেছে তাকে ওহির আলো উদ্ভাসিত করবার জন্য, আমি তাকে তাড়াতাড়ি ছাড়তে পারি না। তখন উস্তাদজি বললেন, ঠিক আছে, আমি তোমাকে ছুটি দেবো, তবে শর্ত একটা, বাবা, তুমি যদি কোরআনের 2/3 মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে আমি কি করবো, তাড়াতাড়ি ছুটি দেবো, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের দর্শন লাভ করতে পারবে। উস্তাদজির উদ্দেশ্য ছিল যে সে এই 20 পারা মুখস্থ করতে অন্ততপক্ষে তার 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এই 2 বছর পরে বাড়িতে গেলে মা অন্ততপক্ষে সন্তুষ্ট থাকবেন। উনি করলেন কি, 7টা খানেকের ভিতরে উনি পুরো 20 পারা মুখস্থ করে ওস্তাদজির কাছে গেলেন যে, ওস্তাদজি, আপনার শর্ত আমি পূরণ করেছি,
আপনি আমাকে পরীক্ষা নেন, এরপরে আমার মায়ের দর্শনে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেন। ওস্তাদজি বললেন, তুমি কি মুখস্থ করেছ? বললেন, হ্যাঁ আমি মুখস্থ করেছি। ওস্তাদজি তাকে যথারীতি পরীক্ষাও নিলেন। সে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ওস্তাদজি বললেন, আমার কথা অনুযায়ী আমি তাকে এখন ছুটি দিতে বাধ্য। তাকে ছুটি দিলেন। ছুটি দেওয়ার পরে তিনি হেঁটে বাড়িতে গেলেন। সন্ধ্যা গড়িয়ে গেল। সন্ধ্যার পরে উনি বাড়িতে গিয়ে দরজা যখন করাঘাত করলেন, আওয়াজ দেওয়ার পরে মা ভিতর থেকে বলতেছে, কে দরজা? উনি বললেন যে, মা আমি তোমার ছোট্ট বাইজিদ। বললেন, মা আমি তোমার সেই ওহীর আলো উদ্ভাসিত ছোট বাইজিদ। এই কথা বলার পরে বাইজিদের মা বলতেছে যে, না, আমার বাইজিদ ওহীর জ্ঞান অর্জন করা ব্যক্তি তো সে আসতে পারে না। আমার বাইজিদ এত তাড়াতাড়ি আমার কোলে ফিরতে পারে না। আমার বাইজিদ এত দ্রুত আমার বাসায় ফিরতে পারে না। এই কথা বলার পরে তারপরে তিনি মধ্যরাত্রি পর্যন্ত এই দরজা এইভাবে করাঘাত করলেন আর মাকে কনভিন্স করবার চেষ্টা করলেন যে, মা তুমি একটু দরজা দেখো না, আমি ঘরেও যাব না, শুধু তোমার দর্শন পেয়ে আবার আমি আমার উস্তাদের কাছে ফিরে দেবো, মেহেরবানি করে দরজা খোলো। মা বললো যে, না, আমার বাইজি যতক্ষণ না পর্যন্ত ওহীর আলো উদ্ভাসিত হচ্ছে আমি ততক্ষণ দরজা খুলবো না। সেই ছোট্ট বাইজির এই রাত্রিতে গভীর রজনীতে আবার উস্তাদজির দরবারে ফিরে গেলেন। সকালবেলা যখন দর্শে বসলেন, বসার পরে কান্না অবস্থায়, চোখ লাল অবস্থায় উস্তাদজির সামনে যখন বসলেন, উস্তাদজি বললেন, বাইজি তুমি না বাড়িতে গেলে, আবার কখন আসছো, আর তোমার চোখ লাল কেন? তখন বললেন, উস্তাদজি গিয়েছিলাম মায়ের দর্শন করবার জন্য, মায়ের চেহারা দেখবার জন্য গিয়েছিলাম, কিন্তু সেই মা আমাকে এতটাই অবহেলা করেছেন যে মা বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ওহীর জ্ঞানে জ্ঞানবান হই, যতক্ষণ না পর্যন্ত আমি ইলমে ওহী ধারক বাহক হতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার মা আমার দরজা খুলবেন না। এই কথা বলে আমার মা আমাকে বিতাড়িত করেছেন, আমার মা আমাকে তার দর্শন দেননি। তারপর সে বাইরে দীর্ঘ 18 বছর পর্যন্ত তার উস্তাদজির সামনে হাঁটু ঘেরে ইলমে ওহীর জ্ঞানে পূর্ণাঙ্গ জ্ঞান যখন অর্জন করেন, সেই জ্ঞান অর্জন করার পরে তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন পরের দিন বাড়িতে আসলেন, উস্তাদজি তাকে পাগড়ি পরিয়ে বিদায় দিলেন। তখন রাত্রিবেলা উস্তাদজিকে স্বপ্নে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, দেখো তুমি বাইজিদকে আগামীকাল যে একটা পাগড়ি পরাবে, সেই একটা পাগড়ির সাথে আরো একটা পাগড়ি তাকে যুক্ত করে দিবা, তাকে 2টা পাগড়ি দিবা। কেন? সেই 2টা পাগড়ি হলো, একটা পাগড়ি তো সে ইলমে ওহী যেটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয় সেটা অর্জন করেছে এই জন্য, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে তোমার ভিতরে যে ইলমে মারিফাত রয়েছে, ইলমে তাসাউফ রয়েছে, হ্যাঁ, সেই তাসাউফের ইলমের পাগড়ি তার মাথায় পরিয়ে দিবা। রাসূল নিজে সেই ওয়াদা তার উস্তাদকে করেছেন। তারপরে সেই পাগড়ি নিয়ে দুইটা পাগড়ি নিয়ে মায়ের দরবারে ফিরে আসছেন। তখন মা বয়স বৃদ্ধির জন্য, বয়স বেশি হওয়ার কারণে মা চোখে দেখা বন্ধ হয়ে গিয়েছিলেন, মা চোখে দেখতে পান না, মা বৃদ্ধ হয়ে গিয়েছেন। তখন মার কাছে এসে বললেন, মা আমি তোমার বাইজিদ। সাথে সাথে মা হাউমাউ করে কান্না করে দিয়ে বলতেছে যে, ঠিক আছে, আজকে আমি আমার বাইজিদকে বুকে জড়িয়ে ধরেছি, আমার এখন বিশ্বাস হয় যে বাইজিদ পরিপূর্ণ ওহীর জ্ঞানে জ্ঞানবান হয়েছে। তারপর বাইজিদকে ধরে বাইজিদকে বলতেছে, বাইজিদ তুমি তোমার বাবা মৃত্যুর সময় আমি এই নিয়ত করেছিলাম, আজকে তুমি আমার বুকে ইলমের পূর্ণাঙ্গ জ্ঞান যখন অর্জন করে আমার বুকে ফিরে আসছো, আজকে আমার কোনো কিছু চাওয়া নাই, তুমি তাড়াতাড়ি করে আমাকে ওযুর পানি দাও আর একটা জায়নামাজ বিছিয়ে দাও। সাথে সাথে বাইজিদ একটা জায়নামাজ বিছিয়ে দিলেন এবং মা সেই জায়নামাজে অন্ধ মা কেবলামুখী হয়ে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলতেছেন যে, আল্লাহ আমি চোখে দেখি না, এটা আমার কোনো তোমার কাছে অভিযোগ না, কিন্তু আমি যেটা চেয়েছিলাম যে তোমার জ্ঞানে আমি আমার বাইজিদকে দেখতে চাই, সেই পূর্ণাঙ্গ ইলমের অধিকারী আমার বাইজিদকে করেছ। ওগো আল্লাহ, আজকে যদি আমি বেঁচে থাকি তাহলে আমার এই অন্ধত্বের কারণে বাইজিদ আমার সেবা করতে গিয়ে সে তোমার ইলমের সেবায় বঞ্চিত হবে। আল্লাহ তুমি যেহেতু আমার কোলে আমার বাইজিদকে তোমার ওহীর ইলম দিয়ে পাঠিয়েছ, আল্লাহ আমার আর কোনো কিছু চাওয়া নেই, একটাই চাওয়া, তুমি আমাকে তোমার কাছে উঠিয়ে নাও। এই কথা বলে মা জোরে জোরে কালেমা পড়লেন আর ওই অবস্থায় জায়নামাজে ঢলে পড়লেন। সুবহানাল্লাহ।
দেখেন, এই ঘটনাটা শুধু আবেগের জন্য বলা নয়, এই ঘটনাটা শুধু শোনাবার জন্য বলা নয়। আজকে আমাদের জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কতটা সমস্যা, অথচ বুক ভরা আশা নিয়ে বসে আছে যে একটা সন্তানকে আলেম বানাবো। আপনার বিয়েতে আপনার মসজিদের ইমামকে মাইনাস করে দিচ্ছেন, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর আগে আপনার উস্তাদকে মাইনাস করে দিচ্ছেন, আপনি আপনার সামাজিক অনুষ্ঠানে আপনার উস্তাদকে মাইনাস করে দিচ্ছেন, আর মনে মনে আশা করছেন আপনি একজন সন্তানকে আলেম বানাবেন, সে আলেমের বাবা হয়ে নূরের টুপি করে আপনি জান্নাতে যাবেন। সে আশা শুধু আশাই, সে আশা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এজন্য বিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বিয়ার প্রথম আলোচনাতে ইমামকে সামনে রাখতে হবে। যে ওস্তাদ জি আমার বিয়ে করব, আমার বিয়েটা কিভাবে হালাল পদ্ধতিতে, সামাজিকতাকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রাধান্য দিতে আপনি যদি চান একজন ভালো নেককার নাতি আসুক, আপনি যদি চান ভালো একজন সন্তান আসুক, আপনি যদি চান ভালো একজন সমাজ সেবক আসুক, আপনি যদি চান ফেসিস্ট দুনিয়াতে না আসুক, আপনি যদি চান সুদখোর ঘুষখোর বেনামাজি আপনার পরিবারে না আসুক, তাহলে বিবাহের সূচনাতে আপনার ইমামকে আপনি প্রাধান্য দিতে হবে। তাকে নিয়ে বৈঠক করতে হবে যে আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, আমার ছেলেকে আমি বিবাহ করাবো, আজকে থেকে আমি নিয়োগ করলাম, এখন বাকি কাজগুলো আপনাকে এগিয়ে নিতে হবে। এটা ইমামের হাতে জিম্মাদারি দিতে হবে। আসছে সামাজিকতাকে প্রাধান্য দিলে ওখান থেকে আলেম পয়দা হওয়া দুরূহ ব্যাপার, বাইজিদ বুস্তামির মতো দুই জ্ঞানের অধিকারী হওয়া খুব দুরূহ ব্যাপার। বুঝে আসছে? এই জন্য বিবাহের সূচনা লগ্ন থেকে ইমামের সাথে পরামর্শ করেন যে কোথায় বিবাহটা হতে পারে। আপনি বিবাহটা করেন কোথায়? বাড়িতে। আল্লাহর রাসূলের ইতিহাসে এবং সাহাবীদের ইতিহাসে ম্যাক্সিমাম বিবাহ মসজিদে নববীতে। আর আমরা বিয়েগুলো করি কোথায়? তাও ইমামকে মাটিতে দাঁড় করাইয়া, আর আমরা কাজী, তারপর হচ্ছে কি অভিভাবক, তারা কোথায়? স্টেজে। ভিডিও হচ্ছে ইমাম কোথায় দাঁড়ানো? মাটিতে, কাদাতে দাঁড়ানো। বলি কি ওস্তাদজি বিবাহ শুরু করেন। চিন্তা করেন ইমামের মেজাজটা তখন কোথায়? সে যে দোয়াটা করে আল্লাহর কাছে কি অবস্থায় পৌঁছাবে। বুঝে আসছে? এই জন্য আল্লাহর হস্তে বিবাহের সূচনা লগ্ন থেকে যদি বাইজিদ বুস্তামির মতো একজন ভালো নেককার এলেমের অধিকারী তাসাউফ জগতের সম্রাট এরকম একজন মানুষ আপনার বংশে আনতে চান, তাহলে বিবাহের সূচনা লগ্ন থেকে ইমামের সাথে পরামর্শ করে কোরআন হাদিস মোতাবেক আপনার বিবাহ কার্যগুলো সম্পাদন করুন। তাহলে ইনশাআল্লাহ বাইজিদ বুস্তামির মতো একজন ভালো মানুষ, একজন ভালো আলেম, একজন জান্নাতি মানুষ আপনার বংশে আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে এই বাইজিদ বুস্তামির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে শিক্ষা অর্জন করে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।